না পারছেন গিলতে, না পারছেন উগ্রতে। প্রার্থীপদ থেকে তো সরে দাঁড়িয়েছেন। কাল ভোট, আর ভোটের আগে জাহাঙ্গীরের রক্ষা কবচ কেন তুলে নেওয়া হবে না সেই সওয়াল শুরু করলো রাজ্য। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলছে বহিষ্কার করতে হবে জাহাঙ্গীরকে, দলের মধ্যেই সেই দাবি উঠেছে। আর অন্যদিকে ফলতাবাসীরা দাবি করছেন গ্রেফতার করতে হবে জাহাঙ্গীরকে। আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। ভোটের আগে গর্জন তর্জন, বলিউডের ডায়লগে বাজার মাত। রিপোলের ঠিক 48 ঘন্টা আগে ভোট ময়দান ছেড়ে পগার পার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। পুষ্পার পিটটানের পর লক্ষ্মীবার ফের ভোটের লাইনে দাঁড়াবে ফলতা। বৃহস্পতিবার এই বিধানসভার মোট 285টি বুথে হবে ভোট গ্রহণ। অশান্তি এড়াতে নিরাপত্তার দিকে বিশেষ নজর কমিশনের। গত নির্বাচনের তুলনায় আরও বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে ডিসিআরসি। এখান থেকে ইভিএম মেশিন নিয়ে তারা কিন্তু যাচ্ছে ফলতা বিধানসভা এলাকায়। দ্বিতীয়বারের ভোট করতে যাচ্ছি, যেতে হবে, আমাদের অসুবিধা কিছু নেই। একবার করেছি, সুতরাং আরেকবার করব। আমরা আশা করি আগের যে ব্যবস্থাপনাগুলো ছিল সেই ব্যবস্থাপনা এখনো আছে। এদিকে ভোটের 24 ঘন্টা আগে পুষ্পার বিরুদ্ধে ফুঁসছে ফলতা। জাহাঙ্গীরকে গ্রেফতারের দাবি স্থানীয়দের। এই ফলতা এলাকা থেকে জাহাঙ্গীর খান পালালে চলবে না, তাকে গ্রেপ্তার হতে হবে এবং গ্রেপ্তার করতে হবে পুলিশকে, এমনটাই দাবি তুলছে ফলতার বাসিন্দারা। ইতিমধ্যেই কিন্তু সরব হয়েছেন ফলতা এলাকার বাসিন্দারা। তারা চাইছে গ্রেপ্তার দাবি হোক, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। রাস্তায় বিক্ষোভ নামছে, মহিলারা বিক্ষোভ করছে। তারা চাইছে শুধু জাহাঙ্গীর খানকে নয়, জাহাঙ্গীর খানের সাথীদেরকেও তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আমাদের ভোট দিতে যায়নি, কল দেয়নি, বাড়ি থেকে হাত পা ভেঙে দেবে বলেছে, টিকি ধরে ঘোরাবে বলেছে, এদের সন্ত্রাস করেছে, এর কোনো ক্ষমা নেই। জাহাঙ্গীরকে নিয়ে বেজায় অস্বস্তিতে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সোশ্যাল মিডিয়ায় জাহাঙ্গীরের ঘাড়ে দায় ঠেলে বোঝা নামানোর চেষ্টা করেছিল তৃণমূল। মঙ্গলবার কালীঘাটের বৈঠকের পর ফের জাহাঙ্গীরকে বহিষ্কারের দাবিতে সরব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা। জাহাঙ্গীর কি প্রিভিলেজ বলে, স্পেশাল কোনো মডেলের অংশ বলে এখনো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না? একটা টুইটে শুধু নিন্দা করলে হবে? আমরা যারা লাস্ট বেঞ্চার তাদের মনে প্রশ্ন উঠছে, তাহলে প্রিভিলেজ যিনি, তার বিরুদ্ধে পার্টি এখনো কেন ব্যবস্থা নিতে পারছে না? প্রার্থী হঠাৎ করে কোনো আলোচনা না করে দলের সাথে সে হঠাৎ করে এরকম একটা স্টেটমেন্ট দিয়ে দিল, তার বিরুদ্ধে নিশ্চিতভাবে ব্যবস্থা নেওয়া উচিত। একদিকে দলের অন্দরে ক্ষোভ, অন্যদিকে শীর্ষ নেতৃত্বের দায় ছাড়া সরাসরি চাপের মাঝে পুষ্পার রক্ষা কবচের বিরোধিতা করে হাইকোর্টে ছুটল রাজ্য। ফলতার ভোটে নেই জাহাঙ্গীর, তাহলে রক্ষা কবচের কি প্রয়োজন? প্রশ্ন তুলে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যের আইনজীবী। যদিও বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়ে দেন 26শে মে পর্যন্ত রক্ষা কবচ বহাল থাকবে, পরে আদালত বিবেচনা করবে। 24শে মে ভোটের ফল ঘোষণা। ফলের পাশাপাশি ফলতার স্বঘোষিত পুষ্পার কি হাল হয় সেদিকেই আপাতত তাকিয়ে রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।